সৃষ্টির বহুকাল আগে এই পৃথিবীর অবস্থান আজকের তুলনায় অনেক আলাদা ছিল। পৃথিবীর 4.5 লক্ষ কোটি বছরের জীবনে পৃথিবীতে এমন অনেক পরিবর্তন এসেছে যা আমাদের কল্পনারও বাইরে। পৃথিবী নিজের জীবনের অনেক ধাপ পেরিয়েই বর্তমানের এই রূপ ধারণ করেছে। আর এই ধাপগুলি সম্বন্ধে জানলে আপনি অবাক হবেনই। আর এই ধাপগুলি পৃথিবীর কাছে কখনো সুন্দর, কখনো বা দুঃস্বপ্নের মতো ছিল। এসব সম্বন্ধে জানবার পর নিঃসন্দেহে আপনারও মনে হবে যে পৃথিবীও কোনোদিন এলিয়েন প্ল্যানেটের মতো দেখতে ছিল। আর পৃথিবীর এই অতীতের গল্প কোনো সায়েন্স ফিকশন মুভির থেকে কম নয়। তো চলুন শুরু করা যাক। আপনি জানলে অবাক হবেন যে আজ থেকে প্রায় 40 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত গাছের উচ্চতা 2 থেকে 2.5 ফুট পর্যন্তই হতো, যার মধ্যে চন্দন গাছই কেবল 3 ফিট লম্বা হতো। কিন্তু এক ধরনের মাশরুম গাছ বর্তমান উদ্ভিদের মতো লম্বা হতো। এই অদ্ভুত মাশরুম গাছ পৃথিবীর প্রায় সর্বত্রই পাওয়া যেত। এদের উচ্চতা প্রায় 26 ফিট পর্যন্ত হতো এবং প্রায় 3 ফিট মোটা হতো। যদিও এর আকার বর্তমান যুগের উদ্ভিদের তুলনায় অনেক ছোট, কিন্তু সেই সময় পৃথিবীর এই গাছগুলোই সব থেকে উঁচু গাছ ছিল। বড় বড় ছাতার মতো দেখতে এই উদ্ভিদগুলোকে দেখতে সত্যিই হয়তো খুবই দারুণ লাগতো। বর্তমানের এই পৃথিবীতে আমাদের প্রকৃতিতে অনেক রঙের মেলা দেখতে পাওয়া যায়, কিন্তু এক সময় ছিল যখন পৃথিবীর এইসব কিছু অনেক আলাদা দেখতে ছিল। কারণ পৃথিবীর সমুদ্র ও আকাশ চিরকালই নীলচে ছিল না। মনে করা হয় যে আজ থেকে প্রায় 3.5 লক্ষ কোটি বছর আগে পৃথিবীর সমুদ্র ছিল সবুজ রঙের, মহাদ্বীপগুলি ছিল কালো রঙের এবং আকাশ ছিল লালচে হলুদ রঙের। সমুদ্রের রং সবুজ হওয়ার কারণ ছিল তখন লৌহজাত পদার্থ সমুদ্রের জলের সাথে মিলেছিল, যার ফলে ওই পদার্থের জং জলের সাথে মিশে সবুজ রঙের সৃষ্টি ঘটাতো। তেমনি মহাদ্বীপগুলো কালো ছিল কারণ আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ঠান্ডা হয়ে জমে মাটি তৈরি করত। তাই মহাদ্বীপের মাটিগুলো ছিল কালো রঙেরই। তখন আবহাওয়াতে অক্সিজেনের পরিমাণ ছিল খুবই কম এবং মিথেন গ্যাসের আধিক্যের ফলে আকাশ লালচে হলুদ রঙের দেখতে ছিল। আদিম যুগে পৃথিবী কেমন দেখতে ছিল তার খোঁজ বিজ্ঞানীরা করেছেই। তার সাথে সাথে পৃথিবীর জীবনকালের কোন ধাপটির গন্ধ কেমন ছিল তারও ধারণা দিয়েছে। আপনারা জেনে বিস্মিত হবেন যে আজ থেকে প্রায় 1.5 লক্ষ কোটি বছর আগে পৃথিবীর গন্ধ অনেকটা পচা ডিমের মতো ছিল। কারণ সেই সময় সমুদ্রের মধ্যে বসবাস করত যেসব ব্যাকটেরিয়া তা সমুদ্রের জলের লবণ থেকে হাইড্রোজেন সালফিউট তৈরি করে পরিবেশের গন্ধকে পচা ডিমের মতো গন্ধে পরিণত করেছিল। বর্তমানে পৃথিবীতে আমরা গাছপালার রং হিসাবে সবুজ রঙকেই চিনি, কিন্তু আপনি কি জানেন শুরুতে পৃথিবীতে যেসব উদ্ভিদ জন্মাতো তাদের রং সবুজ ছিল না। একটি বৈজ্ঞানিক রিপোর্ট অনুযায়ী তখন পৃথিবীতে বেগুনি রঙের গাছপালা জন্মাতো, কারণ সেই সব উদ্ভিদ সূর্যের আলোকে আলাদাভাবে ব্যবহার করে খাদ্য তৈরি করত। এখনকার উদ্ভিদ সবুজ কারণ এরা সূর্যের আলোকে গ্রহণের জন্য ক্লোরোফিলের ব্যবহার করে, কিন্তু তখনকার উদ্ভিদ সূর্যের আলোকে গ্রহণ করার জন্য রেট্রিনালডিহাইডের ব্যবহার করত, যার ফলে এদের রং বেগুনি ছিল। তখন যদি আমরা পৃথিবীকে উপর থেকে দেখতে পারতাম তাহলে বেশিরভাগ অংশই সবুজের বদলে বেগুনি দেখতে হতো। আমরা সবাই জানি যে হিমযুগ অনেক বছর ধরে চলেছিল এই পৃথিবীতে, কিন্তু আজ থেকে প্রায় 70 কোটি বছর আগের এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা অবাক করার মতো তথ্য দেয়। তথ্য অনুযায়ী পৃথিবী তখন মহাকাশ থেকে বরফের গোলার মতো দেখতে লাগতো, কারণ পৃথিবীর প্রায় সম্পূর্ণ অংশ বরফের মোটা চাদরে ঢাকা ছিল, যাকে বর্তমান বিজ্ঞানীরা স্নোবল আর্থ নামেও ডাকে। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর যেসব জায়গা বর্তমানে উষ্ণ সেই সব জায়গা আজ থেকে প্রায় 70 কোটি বছর আগে বরফের স্তরে ঢাকা ছিল। তখন পৃথিবীর সবচেয়ে গরম জায়গাও বর্তমান পৃথিবীর নর্থ পোলের মতোই ঠান্ডা ছিল। কিন্তু এই ঠান্ডা যুগ শেষ হওয়ার পর পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে করা হয় এই যুগে প্রায় 1 লক্ষ বছর পৃথিবীতে টানা রাসায়নিক বৃষ্টি হতে থাকে। এই যুগকে বিজ্ঞানীরা ইন্টেন্স ক্লাইমেট ওয়েদারিং পিরিয়ড নাম দেয়। পৃথিবীতে 1 লক্ষ বছর পর্যন্ত রাসায়নিক বৃষ্টির কারণে পৃথিবীর সমস্ত বরফ গলে যায় এবং পৃথিবী এক নরকে পরিণত হয়। এই ঘটনা পৃথিবীর কাছে দুঃস্বপ্নের মতো মনে হলেও এই ঘটনা পৃথিবীর জন্য সবচেয়ে ভালো ঘটনাও ছিল। বিজ্ঞানীদের মতে এই রাসায়নিক বৃষ্টি থেকে সমুদ্র প্রয়োজনীয় জৈব পদার্থ লাভ করে, যা সমুদ্রের গভীরে জীব সৃষ্টি হতে সাহায্য করে। তাছাড়া এই আবহাওয়া পৃথিবীতে অক্সিজেনের মাত্রাকে আরও বাড়িয়ে তোলে,
যার ফলে পৃথিবীতে জীব সৃষ্টির সম্ভাবনা শুরু হয়। পৃথিবীর উত্তর গোলার্ধের আর্কটিক সম্বন্ধে তো আমরা কম বেশি সবাই জানি। এখানকার জলবায়ু এতটাই ঠান্ডা যে এখানে জীবনের নির্দেশন খুব কমই পাওয়া যায়। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে আর্কটিক আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে অন্য জায়গায় অবস্থিত ছিল। সেই সময় পৃথিবীর জীবনকালের সবচেয়ে গরমকাল চলছিল, যেখানে আলাস্কা ও গ্রিনল্যান্ডের মতো ঠান্ডা জায়গাও সবুজ শ্যামল গাছপালা ও নদী এবং জীবজন্তুতে ভরপুর ছিল। এমনকি পৃথিবীর উত্তর গোলার্ধের আন্টার্কটিকও সবুজ শ্যামল ছিল। ধারণা করা হয় তখন আর্কটিকের সমুদ্র পরিষ্কার ও মিঠে জলে পরিপূর্ণ ছিল, যেখানে প্রচুর জীব বাস করত। তাছাড়াও এখানে জলের অনেক ধরনের গাছপালা জন্মাতো, যার মধ্যে আজালো নামক একটি গাছ পুরো আর্কটিকে ভরেছিল। পুরো উত্তর গোলার্ধে কচ্ছপ ও ঘড়িয়াল সব জায়গায় দেখা যেত। আপনি জেনে অবাক হবেন যে সেই সময় আমাদের পৃথিবী এত গরম ছিল যে আর্কটিকের মতো জায়গাতেও উষ্ণতা মাত্র সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসই হতো। আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে যখন পৃথিবীতে ছোট ছোট আকারের গাছ ভর্তি ছিল, তখন পৃথিবীতে অক্সিজেনের মাত্রা সব থেকে বেশি ছিল, যা প্রায় আজকের তুলনায় 1.5 গুণ বেশি ছিল, যা পৃথিবীতে জীব সৃষ্টির ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাহায্য করে। তখন পৃথিবীতে অনেক বিশালাকৃতি পতঙ্গর সৃষ্টি হয়, যাদের দৈর্ঘ্য প্রায় 2 ফিট পর্যন্ত হতো। বিজ্ঞানীদের পাওয়া কিছু জীবাশ্ম থেকে সেই যুগের কীটপতঙ্গের আকার সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। যেমন তখনকার একটি ড্রাগন ফ্লাইয়ের আকার প্রায় 2 ফিট হতো।